শুধু পরিশ্রম করলেই টিকে থাকা যায় না জীবন সংসারে। জীবন সংসারে ভালো থাকতে গেলে জানা দরকার কিছু কৌশল। যে কৌশলের মাধ্যমে সব কাজগুলি সহজে সমাধান করা যায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ ৮টি কিচেন টিপস, সাথে কমেন্টের রিপ্লাই। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। তো চলে যাই প্রথম টিপসে। গত ভিডিওতে দেখেছিলেন একটা তালা আমি তালা ব্যাংক কেটেছিলাম। তার উপরের অংশটা দিয়ে আমি একটা টিপস শেয়ার করেছিলাম কিচেনের। আর নিচের যে অংশটা ছিল আমি বলেছিলাম পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে আমি কি তৈরি করব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই তালার নিচের অংশ দিয়ে আমি কি তৈরি করব। তো আমি ৩ টা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব এই তালার নিচের অংশ দিয়ে। তো আমি সমান করে একটু আরকি এঁকে নিলাম যে কিভাবে কাটবো। আ এঁকে নিলে একটু দাগ দিয়ে নিলে সুবিধা হয়, আঁকাবাঁকা হয় না। আর এমনি আন্দাজ করে যদি কাটা হয় তাহলে দেখা যায় আঁকাবাঁকা হয়ে যায়। আর এখন আমি কেটে নিচ্ছি। তো দেখা যায় আমাদের ঘরে অনেক জিনিস থাকে যে জিনিসগুলো আমরা প্রয়োজন শেষ হয়ে গেলে ফেলে দিই। তো ফেলে দেওয়ার সেই জিনিসগুলো কিন্তু আমরা ঘরের অনেক কাজ করে নিতে পারি। যে কাজগুলো আমরা দেখা যায় টাকা খরচ করে জিনিস কিনে নিয়ে এসে ব্যবহার করি, সেটা কিন্তু এসব বাতিল জিনিস দিয়েও ব্যবহার করে নিতে পারি। অনেকে এগুলো পছন্দ করেন না, যার জন্য করতে চান না। কিন্তু অনেকেরই আবার এই ধরনের কাজ পছন্দ। আমার তো অনেক বেশি পছন্দ। নিজে হাতে কোনো কিছু করাটাই অনেক বেশি মজার। তো আমার ঘরে গ্লাস যে স্টিকার ছিল, গ্লাস স্টিকার, তো সেই স্টিকারগুলো থেকেই গেছে। আমার ব্যালকনিতে দিয়েছিলাম। তো তার একটা অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়া না দেওয়া সমান কথা। কারণ এটার এপার দেখা যায়, ভিতর থেকে দেখা যায় কি কালার। তো দেখা যায় এই ব্যাংকের কালারটাও কিন্তু বোঝা যাচ্ছে। তারপরেও এই যে ফুলটা ফুটে উঠবে, কালারটা দেখা যাবে কিন্তু এটা যে ব্যাঙ ছিল সেটা বোঝা যাবে না। যার কারণে স্টিকারটা দিয়ে দিলাম, একটু ফুল, ফুল বোঝা যাচ্ছে। এখন দেখেন আমি এর ভিতরে কি রাখছি। এই যে পাউডার বা আমাদের যে ঘরে যে কসমেটিক্স থাকে সেগুলোও কিন্তু এভাবে রাখা যায়। তো হ্যাঙ্গিং করার জন্য আমি কিন্তু পেছনে একটা জায়গা একটু বড় করে রাখছি। ছিদ্র করলেই হ্যাঙ্গিং করা যাবে। যদি ওয়াশরুমে রাখা হয় তাহলে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে ওয়াশরুমের যত জিনিস আছে সবকিছু রাখা যাবে। আর এখানে দেখেন আমি কিছু লিপস্টিক, তারপর চিরুনি, কসমেটিক্স রেখেছি। আর এখানে কিছু এই যে DIY এর কাগজ আছে আমার সেইগুলাই রেখেছি। আর এখন কিচেনে নিয়ে আসছি। কিচেনে দেখেন যত চামচ আছে, আ খুন্তি আছে সবকিছু আমি রেখেছি। তো এভাবে অনেক কাজই আমরা কিন্তু করে নিতে পারি। আমি ৩ টা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে লবণ আ ভরলাম একটা বয়মে। তো অনেক সময় দেখা যায় লবণ কিংবা হলুদ কিংবা যা কিছুই হোক না কেন আমরা যখন বয়মের ভিতরে পুরাটা ঢেলে দিই তখন এই চামচটা রাখার ঝামেলা হয়ে যায়। চামচটা দিয়ে এই মুখটা আটকানো যায় না। তখন কি করবেন? কোন পদ্ধতিতে রাখলে খুব সহজে রাখতে পারবেন তার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই চামচগুলো, আর অবশ্যই লবণে প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন। এতে করে চামচ নষ্ট হবে না। তো এই যে হাতলের যে অংশটা আছে এইভাবে লবণ বা আ ডাল কিংবা যার ভিতরেই হোক না কেন এর ভিতরে এইভাবে ডুবিয়ে দিবেন। তারপরে উপরের অংশটা থাকবে। তারপরে যখন দরকার হবে মুখের অংশটা টান দিলেই কিন্তু বেরিয়ে আসবে আর আপনার কাজটা সমস্যার সমাধান করে নিতে পারবেন বা যতটুকু লবণ নেওয়ার নিতে পারবেন। তো আশা করি এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এতে দেখতে পারছেন এখানে ফোম নিয়েছি, আমি এখন কেটে নিব, একটা কাজ করব। তো কাটতে গিয়ে দেখি আমার ছুরিতে একদম ধার নেই। যেহেতু এই ছুরি দিয়ে অনেক ধরনের কাজ করা হয় তো প্রায় কিন্তু ধার চলে যায় আর ধার কেটে নিতে হয়। তো দেখেন আমি যতই কাটছি না কেন ভালো করে কাটা হচ্ছে না। এখন কিভাবে আমি ঝটপট ধার দিয়ে নিই সেটা দেখেন। এই যে শিলনোড়া আমাদের সবার ঘরেই থাকে মোটামুটি। এই শিলনোড়ায় কয়েকবার ঘষাঘষি করলে কিন্তু অনেক বেশি ধারালো হয়। কয়েকবার যদি এভাবে ঘষা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ধারালো হয়। শুধু ছুরি না, বটি, ছুরি সবকিছুতেই। তারপরে এখন দেখেন, এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা ধারালো হলো। তো দেখতে পেলেন অনেক সুন্দর কেটে গেল। তো এভাবে কিন্তু আমরা ঝটপট কেটে নিতে পারি। তো এটা দিয়ে আমি কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো ধার কাটানোর পরে আমি কিন্তু ফোমটা কেটেই নিলাম। আর কাটার পরে এই যে জানলা দেখতে পারছেন, আমাদের তো নির্মাণাধীন বিল্ডিং, আমাদের প্রচুর পরিমাণে বালু আসে। তো ১ দিন ২ দিন পর পরই কিন্তু পরিষ্কার করতে হয়। আর এই পরিষ্কার করতে গিয়ে কিন্তু বেশ ঝামেলা হয়। আর এই যে ফোমগুলো আছে এই ফোমগুলো এইভাবে ৩ টা ভাবে ২ টা কেটে নিলে এই যে উঁচা, উঁচা অংশ আছে এর ভিতরে সুন্দরভাবে এর ভিতরে দিয়ে টান দিলেই সব বালু কিন্তু একবারে পরিষ্কার হয়ে আসে। মনে হয় যে একবারে ধুয়ে আসছে।
তো এভাবেই ফোম দিয়ে কিন্তু এই জানলাগুলো পরিষ্কার করা যায়। আর এই জানলার ভিতরে ময়লা আটকে গেলে এই জানলার যে চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আশা করি টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এটা হচ্ছে শপিং ব্যাগ। সবার ঘরে আসে আর প্রতিনিয়ত আসে। এত আসে যে মানুষ বিরক্ত হয়ে অনেকে ফেলে দেয় বা এখানে সেখানে রেখে দেয়। তো আপনাদের আমি একে কিন্তু অনেক ধরনের কাজ শেয়ার করছি এই শপিং ব্যাগ দিয়ে। এই শপিং ব্যাগগুলো একটু ধারালো হয়। যার কারণে কিন্তু এই শপিং ব্যাগ দিয়ে অন্যান্য কাজ করে নেওয়া খুবই সহজ। তো আমি এখন আসছি এই শপিং ব্যাগ দিয়ে আমাদের চুলাটা পরিষ্কার করব। আর আমি সবসময়ের জন্য চুলা, সিঙ্ক, বেসিন কিন্তু এই শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করি। তারপরেই ফেলে দিই। তো একটা শপিং ব্যাগ কিন্তু প্রায় ১০ থেকে ১৫ দিন ব্যবহারের পরে ফেলি। এতে করে শপিং ব্যাগও কাজে লাগে বা অযথা ঘরের ভিতরে আর জমে থাকে না। এছাড়াও অনেক কাজ করে নিই আমি শপিং ব্যাগে। আপনাদের সাথেও মাঝে শেয়ার করার চেষ্টা করি। এছাড়া শপিং ব্যাগ দিয়ে আরও কিন্তু ফুলও বানানো যায়। তো যাই হোক আমি আমার কাজগুলোই শেয়ার করছি। আর এখন দেখেন শপিং ব্যাগ দিয়ে আমি যখন চুলাটা পরিষ্কার করছি দেখেন কতটা ফেনা হচ্ছে। অনেকে জানতে চান আমি চুলা কিভাবে পরিষ্কার করি? আমি প্রতিদিন যেভাবে পরিষ্কার করি সেটা হচ্ছে এই যে রান্নার পরপরই একটু ভিম লিকুইড দিয়ে ১ম এ একটু স্প্রে করে নিই পানি। তারপরে একটু ভিম লিকুইড দিয়ে আমি এই শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করে নিই। আর এখন দেখেন আমার চুলাটা কতটা পরিষ্কার হয়েছে। আর এই গ্রানাইটের চুলাগুলো কিন্তু এভাবে পরিষ্কার করলে বেশি ভালো থাকে। এতে তারের মাজনি একদম ব্যবহার করা যায় না। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে আমরা রসুন ছুলি, এই রসুন ছোলা আমাদের তো আসলে বিরক্তির শেষ নেই। কারণ এই রসুন যখন ছুলতে যাই আমাদের নখে এত পরিমাণে ব্যথা করে। আর বিশেষ করে ছোট রসুনগুলো, বড় রসুনগুলো তো ছোলা কোনো ব্যাপারই না। কিন্তু ছোট রসুনগুলো দেখা যায় নখের উপরে প্রেশার পড়ে নখগুলো জ্বালা-পোড়া করে। তো কিভাবে চুলবেন? খুব সহজ পদ্ধতিতে দেখেন এই যে আমাদের ঘরে কিন্তু ওষুধের বোতল বা বিভিন্ন রকম বোতল থাকে এরকম স্টিলের যেগুলা, টিনের যেগুলা তো এই টিনের আ আ বোতলের মুখ দিয়ে কিন্তু সুন্দরভাবে ছোলা যায় রসুনগুলো, ছোট রসুনগুলো। আর হাতে একদম ব্যথা লাগে না। তো দেখেন আমি কিভাবে ছুলছি। তো রসুনের এই যে মুখটা আছে, মুখটা ধরে আলতোভাবে টান দিলেই কিন্তু উঠে আসে। একদম কষ্ট হয় না। যারা পুরা রসুনটা এরকম আস্তে ছোলেন তাদের জন্য এই টিপসটা। তো এইভাবে এই মুখটা ধরে আলতোভাবে টান দিলেই কিন্তু উঠে আসবে। এছাড়াও নিচের দিক দিয়েও টান দিলে উঠে আসবে। আমি আপনাদেরকে কয়েকটা রসুন ছুলে দেখাচ্ছি। দেখেন এই যে মুখটা, এই মুখটাই কিন্তু নখ দিয়ে যখন আমরা চাপ দিই, নখের ভিতরে চলে যায় আর আস্তে করে নখের ভিতরে জ্বালা-পোড়া করে। এত পরিমাণে জ্বলে যে আসলে বেশি রসুন ছোলা যায় না। তো আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, এই পদ্ধতিটা আপনারা যদি রসুন ছোলেন তাহলে অনেক রসুন ছুলতে পারবেন একসাথে। তো আশা করি এখন থেকে আর রসুন ছুলে আপনাদের কষ্ট হবে না। এর মধ্যে একটা কমেন্টের রিপ্লাই দিব। গোপাল রয় বার্মান আইডি থেকে কমেন্ট করেছেন যে, "আপু গ্লাস ক্লিনার কিভাবে বানাবো?" তো আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু গ্লাস ক্লিনারের একটা পুরোপুরি ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিও অপশনে গিয়ে নিচের দিকে গেলেই কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এটা দেখতে পারছেন ম্যাজ। ম্যাজ কিন্তু আমাদের সবসময়ের জন্য লাগে। যাদের চুলা অটো চুলা না, তাদের তো ম্যাজ ব্যবহার করতে হয়। তো দেখা যায় বর্ষাকালে কিংবা যারা বাড়িতে থাকে ও আরেকটা বিষয় যারা গ্রামের বাড়িতে থাকে, লাকড়ির চুলায় রান্না করে তাদের তো ম্যাজ ব্যবহার করতেই হয়। তো বর্ষাকালে দেখা যায় ম্যাজগুলো কিন্তু একদম জ্বলতে চায় না, নরম হয়ে যায় বারুদগুলো। তো খুবই একটা বিপাকে পড়তে হয়। অনেকগুলা ম্যাজের কাঠি নষ্ট হয়। তো আপনারা কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন চাল, এই চাল এই ম্যাজের কাঠির বক্সের ভিতরে রেখে দিবেন। এতে করে কি হবে? এই যে ম্যাজের কাঠিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সহজে নরম হবে না। এগুলো মচমচা থাকবে। যেরকম শক্ত সেরকম শক্তই থাকবে। আর জ্বালানো মাত্রই জ্বলবে। তো এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। এতে করে এই বর্ষাকালে আপনাদের এই আ সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আপনারা জানেন যারা বর্ষাকালে এই ম্যাচগুলো কতগুলো নষ্ট হয়। তো আশা করি এখন থেকে টিপস ফলো করলে আর নষ্ট হবে না। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। নুসরাত জাহান আইডি থেকে কমেন্ট করেছেন যে, "আপু ডালে পোকা লাগলে কি করব?" তো পোকা লাগলে কি করবেন সেটা তো বলব। আর পোকা না যাতে লাগে সে পদ্ধতিটাও আমি দেখিয়ে দেব। তো পোকা লাগলে একটাই পদ্ধতি সেটা হচ্ছে ডাল রোদে দিবেন। প্রতিদিন ১ ঘন্টা কড়া রোদ্রে দিয়ে রাখবেন। যতদিন না পর্যন্ত পোকা চলে যায়। আর পোকা চলে যাওয়ার পরে কৌটায় বা জারে যেকোনো কৌটায় রাখার সময় এই যে এরকম মরিচ ঝাঁঝালো গন্ধওয়ালা মরিচ দিবেন।
শুকনা মরিচ দিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু পোকা লাগবে না। এছাড়া ইউনিক একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে লবণ দিয়ে রাখবেন। কিছুটা লবণ এভাবে ছড়িয়ে রাখবেন। এতে করেও কিন্তু পোকা লাগবে না। শুকনা মরিচ বা লবণ যেকোনো ২ টার ১ টাও দিতে পারেন বা ২ টাও দিতে পারেন। এতে করে কিন্তু পোকা লাগবে না। আর যদি পোকা লেগে যায়, তখন ওই যে রোদ ছাড়া কোনো উপায় নেই। ১ ঘন্টা করে রোদ্রে দিয়ে পোকাগুলো দমন করতে হবে। পোকাগুলো যখন বেরিয়ে যাবে, তখন এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আশা করি এই টিপসটা ফলো করলে আপনার কাজে লাগবে। তো আমি কথা বলতে, বলতে আমার কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর শেষ প্রান্তে এসে আপনাদেরকে আরেকটা কথা বলব, যদি কারোর কোনো কমেন্ট থাকে, কারোর কিছু জানার থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। আমার জানার মধ্যে থাকলে অবশ্যই আপনাদের নাম ধরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আবারও নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো যারা এখনো পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই ধরনের নতুন, নতুন টিপস ভিডিও পেতে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও নতুন টিপস ভিডিও নিয়ে, নতুন, নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।